গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নতুন একটা ব্লগ, নতুন একটা দিন। তো সকালে উপরে কিছুটা কাজ সেরে চলে আসলাম নিচের ঘরে। নিচের ঘরে এসে দেখো, একদিকে ভাত, একদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে তোমার পাঁচমিশালি সবজি বসিয়ে দিলাম। পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিলাম এই কারণেই যে এক তরকারি ভাত হয়ে গেলে যদি কারো খেতে ইচ্ছে করে তারা খেয়ে নিতে পারবে ডাল দিয়ে। তো আজকে আমি রান্না করছি এই কারণেই, মা আজকে বিপত্তারিণীর উপোস করেছে। তোমরা কে কে উপোস করেছো, কে কে বিপত্তারিণী করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বিপত্তারিণী উপোসটা করি না, কারণ মা যতদিন করছে ততদিন মা করুক, যখন মা পারবে না তখন আমি হাতে নেব। তো দেখো, আমার পাঁচমিশালি সবজিটা আমি এক পাশে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভেজে নেবো পাঁপড়গুলো। আজকে বেশি কিছু না, আজকে একটা নিরামিষ তরকারি, ডাল, আর এদিকে তোমার আলু ভাজা আর একটু পাঁপড় ভাজা, এই দিয়ে আজকে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। তো এইদিকে দেখো, এক এক করে সব পাঁপড়গুলোকে ভেজে নেব। মঙ্গলবার তো এমনিতেই আমাদের নিরামিষ থাকে, তার মধ্যে আজকে পড়েছে বিপত্তারিণী পুজো, এমনিতেও নিরামিষ। তো পাঁপড়গুলো এক এক করে আমি ভেজে তুলে নেব। বিপত্তারিণী পুজো তো দুদিন পড়েছে, মানে দুদিন পরে। তা প্রথমটা মা করে, তাই জন্য প্রথম দিনটাই মা করে নিল। আর তোমরা প্রথম দিন না সেকেন্ড দিন করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তা আমার এদিকে পাঁপড় ভাজাটা হয়ে গেছে। আমি এবার ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। ঝিরি করে আলু ভাজা কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আলু ভাজা, আলু ভাত এগুলো খেতে ভালোবাসে। যার জন্য আলু ভাতাটা আজকে আর করলাম না, অনেকগুলো সবজি শুকিয়ে যাচ্ছিলো বলে তাই চিন্তা করলাম আজকে পাঁচমিশালি একটা সবজি করে নিই। আর এদিকে একটু আলু ভাজা করে নিলে, পাঁপড় ভাজা করলে দুপুরে খাওয়াটা মোটামুটি হয়ে যাবে। তো এদিকে দেখো, আমার পাঁচমিশালি সবজিটা ঢাকা দেওয়া আছে, আলু ভাজা হয়ে গেছে, এদিকে পাঁপড় ভাজা। একবেলার জন্য যথেষ্ট। এবার ওবেলা তো আমাদের সব লুচি হয়, কেন মা দুপুরবেলা লুচিটা খায় না, যেহেতু মায়ের মানে রাত্রিবেলাটা, মা রাত্রিবেলাটাই লুচিটা খায়, দুপুরবেলা একটু ফল মিষ্টি খেয়ে থেকে যায়। তা আমি একটু পাঁচমিশালি সবজির মধ্যে না একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে একটুখানি গন্ধটাও বেশ ভালো আসে, খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। নিরামিষ ডাল তরকারিতে একটু হিং দিলে ভালোই লাগে। তো আমার এখানে দেখো পাঁচমিশালি সবজিটা রেডি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছিল, জানো তো। একটু ছোলা ভেজানো ছিল, ছোলা দিয়ে দিয়েছি। তা আমার এদিকে রান্না পুরো কমপ্লিট করে আমি গ্যাস ফ্যাসগুলো সব মুছে নিলাম। গ্যাস ফ্যাসগুলো মুছে একেবারে বাসন সব বের করে নেব। দেখো, আমার এদিকে গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, আর এই পাশে আমি গুরুদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তাহলে কী হবে, একবারে পুরো ঘরটাই পরিষ্কার করে দিতে পারবে। এদিকে বাসনগুলোও বের করে দিয়েছি। তো ওইদিকে সমস্ত কিছু করে আমি চলে আসলাম উপরে ঘরে। উপরে ঘরে এসে বউটি স্নান হয়ে গেছে, আর ছুটকি এসে ক্লাসে বেরাবে 4টের সময়, যার জন্য ওরা খেয়ে নেবে। তা আমিও চট করে স্নানটা করে নিলাম। ছুটকির খাওয়া হয়ে গেছে, বউটি খাচ্ছে। ছুটকি এখন বেরিয়ে যাবে, আর আমি তোমাদের দাদাভাই আসলে তারপরে খেতে বসবো। আজকে বিকালে একটু বেরানোর ব্যাপার আছে, আমি রেডি হয়ে গিয়ে বেরিয়ে গেলাম। আজকে একটু দরকার আছে, যার জন্য একটু বেরাতে হলো। তা রেডি হয়ে একেবারে বেরিয়ে গেলাম। তো বাড়ি চলে আসলাম। বাইরে প্রচণ্ড গরম, জানো তো, আমি ক্লান্ত হয়ে গেছি, তাই এসে একটুখানি শুয়ে পড়েছি। তো চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, আর তোমার দাদাভাইও চা খেয়ে বেরিয়ে গেছে। আসলে হাঁটা চলাটা সেরকমভাবে হয় না, ঘরের মধ্যেই যা করার করি, যার জন্য একটু বেরিয়ে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই একটুখানি এসে একটু বিশ্রাম নিয়ে নিলাম।
শরীরটা দিচ্ছিল না, একটু দরকার ছিল বলেই বেরিয়েছি, নাহলে বেরাতে হতো না। তাই জন্য এসে একটু শুয়ে নিলাম। আর চাটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না, চাটা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। তা আমি একটু শুয়ে শুয়ে তোমাদের সাথে একটু বক বক করে নিলাম। আর মাঝে মাঝে একটু হাঁটা ভালো, জানো তো, কারণ একেবারে তো হাঁটা হয় না, ওই ঘরের মধ্যে উপর নিচ করতে হয়, টানা হাঁটা পড়ে না। একটু হেঁটেছি বলে একটু হাঁপিয়ে গেছি। তারপর চলে আসলাম নিচের ঘরে। নিচের ঘরে সে লুচি হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী হয়েছে। তো আজকে হয়েছে আমাদের, দেখো এখানে করা আছে লুচি গরম গরম, আর এদিকে আছে তোমার ঝাল ঝাল আলুর দম। আজকে রাত্রে খাওয়াটা একটাই, তোমরা তো জানোই আজকে বিপত্তারিণী পুজো, যার জন্য লুচি আর আলুর দম করা হয়েছে। আর একটু আম কাটলে হয়ে যাবে রাত্রের খাওয়া। আর এইদিকে দেখো এরা খাবে বলে সব বসে আছে, এদেরকেও খেতে দিয়ে দেবো, দিয়ে নিচের কাজ সেরে উপরে চলে যাবো। তো ওদেরকে খেতে দিয়ে সব পরিষ্কার করেও চলে আসলাম, খাওয়াও হয়ে গেছে আমাদের। তোমার দাদাভাইও খেয়ে একটু টিভি দেখছে। তাই এবার শুয়ে পড়বো, আর বেশি রাত করবো না, শরীরটা আজকে এমনিতে ম্যাচ করছে। ছুটকি বর্গিও শুয়ে পড়েছে, শুয়ে আছে, একটু ফোন দেখছে, ওরা শুয়ে পড়বে এর মধ্যে। তা আজকে বেশি বড় ব্লগটা করলাম না, ছোট একটা ব্লগ করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এই চ্যানেলটার পাশে থেকো, তোমাদের মন্দির পাশে থেকো, একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।